আজ থেকে আগামী 6 দিন বৃষ্টির প্রভাব থাকছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এছাড়া দুর্গাপূজাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে এই মুহূর্তে রাজ্যের ভেতর সেরকম কোনো ওয়েদার সিস্টেম নেই, তবে শুক্রবার থেকে আগামী বেশ কয়েকদিন দুই বঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির দেখা মিলবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার। আবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। ওই জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া ও কলকাতা। শনিবার উত্তরবঙ্গের 3টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই 3টি জেলার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি। এছাড়াও উত্তরবঙ্গের আর কোনো জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সামনের সপ্তাহে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আবার 5 থেকে 9 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। এদিকে 10ই অক্টোবর থেকে 13ই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার 5 থেকে 9 অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দুর্গাপুজোর সময় টানা বৃষ্টি না হলেও মাঝে মধ্যে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেই সাথে কোথাও কোথাও থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। বোঝাই যাচ্ছে এখনই বাংলা থেকে বৃষ্টি বিদায় নিচ্ছে না। তবে 27শে সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে। 2রা অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কলকাতায়ও বৃষ্টি থাকবে, তবে তা কোনোভাবেই জোরালো হবে না। এদিকে হাওয়া অফিস সূত্রে খবর যা মিলেছে তাতে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস কম। আবার সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 95%। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা প্রভাব লক্ষিত হবে না। এদিকে এমন খারাপ আবহাওয়ার কারণে প্রতিমা শিল্পীদের পক্ষে প্রতিমা শুকানো কঠিন হয়ে পড়েছে। মণ্ডপ শিল্পীরাও তাদের কাজ স্বাভাবিকভাবে করতে পারছেন না। অন্যদিকে দিল্লির মৌসুম ভবন সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের 21টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দেশের 17টি রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিহারের 12টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 13 লক্ষ মানুষ বানভাসী বলে ওই রাজ্যের প্রশাসন সূত্রে খবর। তবে অদ্ভুতভাবে বিপরীত চিত্র অসমের গুয়াহাটিতে। ওখানে বৃষ্টির বদলে তাপমাত্রা যথেষ্ট বেশি, যা কিনা 45 ডিগ্রি সেলসিয়াস। সে যাই হোক, পশ্চিমবঙ্গে এখন চলছে বৃষ্টির পরিবেশ। 1, 2, 3 এই 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের ফোরকাস্ট হচ্ছে লাইট টু মডারেট রেন, মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সাথে বজ্রবিদ্যুৎ অনেক জায়গাতে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।